Hello, welcome back to my channel English for you at the rate of azadsir. আজকে আমরা নো টেনশন ইজি টেন্স সিরিজের আরও একটা ইম্পর্টেন্ট ভিডিও আপলোড করতে যাচ্ছি। আজকের যে টেন্স নিয়ে আমরা আলোচনা করব সেটা হলো ফিউচার পারফেক্ট টেন্স। তো আজকের এই ভিডিওতে আমাদের থাকবে ফিউচার পারফেক্ট টেন্স বলতে কি বুঝি, হোয়াট ইজ ফিউচার পারফেক্ট টেন্স, তার সঙ্গে সঙ্গে আমাদের থাকবে ফিউচার পারফেক্ট টেন্সের সিম্পল স্ট্রাকচার নিয়ে আলোচনা এবং ফিউচার পারফেক্টের অ্যাডভান্স স্ট্রাকচার নিয়ে আলোচনা। এই তিনটি বিষয় কিন্তু আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব। তাহলে প্রথমেই আমরা আলোচনা করে নিব যে ফিউচার পারফেক্ট, যাকে আমরা বাংলাতে বলি পুরাঘটিত ভবিষ্যৎকাল। সেই পুরাঘটিত ভবিষ্যৎকাল বলতে কি বুঝি? দেখো, ভবিষ্যৎকালে কোনো কাজ একটা নির্দিষ্ট সময়ের পরে সম্পন্ন হবে, এইটা যদি বোঝানো হয় তাহলে তার যে কালরূপ হবে সেই কালরূপটা হবে পুরাঘটিত ভবিষ্যৎ। আর এই পুরাঘটিত ভবিষ্যৎটাকেই কিন্তু আমরা ইংরেজিতে বলে থাকি ফিউচার পারফেক্ট টেন্স। এখন এই ফিউচার পারফেক্ট টেন্সে বা পুরাঘটিত ভবিষ্যৎকালে বাংলায় যে ক্রিয়াপদ থাকে সেই বাংলায় ক্রিয়াপদ কেমন অবস্থাতে থাকবে, তার সঙ্গে কি যুক্ত হয়ে থাকবে, যা দেখে আমরা চিনতে পারবো যে এইটা হচ্ছে পুরাঘটিত ভবিষ্যৎ কিংবা ফিউচার পারফেক্ট টেন্স। তাহলে আমরা সেই বিষয় নিয়ে প্রথমে আলোচনা করে নিই এই চিনবার উপায়টা। দেখো, বাংলায় যে ক্রিয়াপদ থাকে সেই ক্রিয়াপদের সঙ্গে ইয়া থাকিব বা ইয়া থাকবে, ইয়া থাকিবে বা ইয়া থাকবা কিংবা ইয়া থাকিবেন কিংবা ইয়া থাকবেন, এই যদি যুক্ত হয়ে থাকে তাহলে সেটা আমরা বুঝতে পারবো সেটা হচ্ছে পুরাঘটিত ভবিষ্যৎকাল এবং পুরাঘটিত ভবিষ্যৎকাল কিংবা ফিউচার পারফেক্ট টেন্স। এই ফিউচার পারফেক্ট টেন্স বা পুরাঘটিত ভবিষ্যৎকাল যেটা পেলাম তার যে সেন্টেন্সের স্ট্রাকচার সেটা কেমন হবে সে বিষয় নিয়ে এবার আমরা আলোচনা করে নিচ্ছি। দেখো, আমরা এর আগেই বলেছি, পেয়ে গিয়েছি প্রেজেন্ট পারফেক্ট টেন্স নিয়ে আলোচনা করেছি এবং পাস্ট পারফেক্ট টেন্স নিয়ে আলোচনা করেছি। সেই ক্ষেত্রেও আমরা যখনই বসিয়েছি প্রথমে সাবজেক্ট বসিয়েছি, সাবজেক্ট বসানোর পর প্রেজেন্ট পারফেক্ট টেন্সের ক্ষেত্রে আমরা হ্যাভ বা হ্যাজ বসিয়েছিলাম সাবজেক্ট অনুসারে এবং পাস্ট পারফেক্টের ক্ষেত্রে আমরা বসিয়েছিলাম হ্যাড। এখানে আমাদের যে পার্থক্যটা হবে সেটা হলো কি, ফিউচার পারফেক্ট টেন্সে আমরা শ্যাল হ্যাভ কিংবা উইল হ্যাভ বসাবো, অর্থাৎ প্রথমে থাকবে সাবজেক্ট, তারপরে থাকবে শ্যাল হ্যাভ কিংবা উইল হ্যাভ, তারপরে পারফেক্ট টেন্সে যেরকম ভাবে আমরা প্রতিটি ক্ষেত্রে বসাই ভার্বের থার্ড ফর্ম, সেই ভার্বের থার্ড ফর্ম কিন্তু আমরা বসাবো। ভার্বের থার্ড ফর্ম বসানোর পর আমরা যদি সেন্টেন্সের মধ্যে অবজেক্ট থাকে তাহলে সেই অবজেক্টটাকে বসাবো, কমপ্লিমেন্ট থাকে তাহলে কমপ্লিমেন্ট বসাবো, বসিয়ে শেষে ফুল স্টপ দেব। অর্থাৎ আমাদের এই ফিউচার পারফেক্ট টেন্সের ক্ষেত্রে যে সেন্টেন্সের স্ট্রাকচারটা দাঁড়াবে সেটা হচ্ছে, দেখো কি, প্রথমে আমরা বসাবো সাবজেক্ট, সাবজেক্টের পরে শ্যাল হ্যাভ কিংবা উইল হ্যাভ বসাবো, তারপরে V3 ফর্ম বসাবো, অবজেক্ট কমপ্লিমেন্ট আমরা পরপর শেষে বসিয়ে দিয়ে ফুল স্টপ বসাবো। এই স্ট্রাকচারটা আমরা সেন্টেন্সে প্রয়োগ করে দেখে নিচ্ছি কিভাবে আমরা এটাকে করছি। দেখো, প্রথমেই আমরা যে এক্সাম্পলটা নিয়েছি সেই এক্সাম্পলে চলে যাচ্ছি। আমি তোমাকে দেখিয়া থাকিব। দেখো, এটাকে তোমাকে দেখিয়া থাকিব কিংবা আমি তোমাকে দেখে থাকবো, এই থাকিব, দেখো ইবো যুক্ত হয়ে আছে। তাহলে প্রথমে আমরা সাবজেক্ট আই, শ্যাল হ্যাভ, সিন V3 ফর্ম আমরা বসালাম, তারপরে অবজেক্ট ইউ, তারপরে আমরা পরের সেন্টেন্স আমরা বইটি পড়িয়া থাকিব। দেখো, নির্দিষ্ট সময়ের পর একটা বইটা আমাদের পড়া হবে, এই নিশ্চয়তা কিন্তু আমরা দিচ্ছি। তাহলে পড়িয়া থাকিব, এইবার কে পড়িয়া থাকিবে? আমরা সাবজেক্ট উই, শ্যাল হ্যাভ, রেড V3 ফর্ম এবং বুকটি অবজেক্ট আমরা পেলাম। তুমি সিনেমাটি দেখিয়া থাকিবে, তোমার দেখা হবে সিনেমাটি, এখনো তুমি দেখোনি, তাহলে কি হবে? আমরা প্রথমেই সাবজেক্ট পেয়ে নিচ্ছি। দেখো, কে দেখিয়া থাকিবে? ইউ, উইল হ্যাভ, ইউ এর পরে আমরা জানি উইল হ্যাভ বসে, উইল হ্যাভ বসালাম। ওয়াচড হবে, এখানে সি হবে বা না, সি ভার্ব আমরা ইউজ করব না, ওয়াচ করব। ওয়াচের সঙ্গে ইডি সাধারণ ভার্বের থার্ড ফর্ম বসালাম ইডি করে। তারপরে কি দেখিয়া থাকিব? সিনেমা, অবজেক্ট আমরা পেলাম। তোমরা তখন কাজটি করিয়া থাকিবে, করিয়া থাকিবে, কে করিয়া থাকিবে? তোমরা,
তাহলে সাবজেক্ট আমরা পেয়ে গেলাম ইউ, ইউ এর পরে উইল হ্যাভ, তখন, তখন এর ইংরেজি দেন, করিয়া থাকিবে করা, করা ডু, ডিড, ডান, V3 ফর্ম ডান, তারপরে কাজটি অবজেক্ট। এরপরে সে বাড়ি পৌঁছে থাকবে কিংবা সে বাড়ি পৌঁছাইয়া থাকিবে, এবার কে, তাকে আমরা প্রশ্ন করি, হি কিংবা সি সাবজেক্ট, তারপরে আমরা বসালাম উইল হ্যাভ, তারপরে পৌঁছিয়ে থাকার ইংরেজি রিচ, তার সঙ্গে জেনারেলি ইডি যুক্ত করে আমরা ভার্বের থার্ড ফর্ম ব্যবহার করে বসিয়েছি। তাহলে V3 কোথায় পৌঁছে থাকবে, কমপ্লিমেন্ট হোম। তারপরে তাহারা লোকটিকে সাহায্য করিয়া থাকিবে, সাহায্য করিয়া থাকিবে, কে সাহায্য করিয়া থাকিবে, তাহারা, দে সাবজেক্ট, তারপরে বসেছি আমরা উইল হ্যাভ, তারপরে আমরা বসেছি V3 ফর্ম বি, উই হেল্প, কাহাকে সাহায্য করিয়া থাকিবে, লোকটিকে, দি ম্যান অবজেক্ট। এই গেল আমাদের সিম্পল স্ট্রাকচার অফ ফিউচার পারফেক্ট টেন্স। এছাড়া ফিউচার পারফেক্ট টেন্সের আরো একটা স্ট্রাকচার রয়েছে যেটা অ্যাডভান্স স্ট্রাকচার। সেই অ্যাডভান্স স্ট্রাকচার নিয়ে আলোচনা করার পূর্বে আমার অনুরোধ রয়েছে, যারা এই চ্যানেলটাতে প্রথম এসছো তারা এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, এবং আগামী দিনে একই রকম ভাবে তোমরা যদি ভিডিও পেতে চাও তাহলে তোমরা, এবং তার নোটিফিকেশন যেন তোমার কাছে যায়, তাহলে বেল আইকনটাকে প্রেস করো। এবার তাহলে আমরা অ্যাডভান্স স্ট্রাকচার নিয়ে আলোচনা করছি। তাহলে ভবিষ্যৎকালে কোনো একটা কাজ নির্দিষ্ট সময়ে যখন শেষ হচ্ছে তাকেই তো আমরা বলছি ফিউচার পারফেক্ট টেন্স। এখন এর সঙ্গে যখন দুটো ক্রিয়াপদ যুক্ত হয়ে থাকবে, তাহলে একটি ক্রিয়াপদকে আমরা কি করব, ফিউচার পারফেক্ট টেন্সে রূপান্তরিত করব, এবং তারপরে যে ক্রিয়াপদটা থাকবে সেটা হচ্ছে সিম্পল প্রেজেন্ট কিংবা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে হবে। এইবার আমরা স্ট্রাকচারটা, অ্যাডভান্স স্ট্রাকচারটা নিয়ে আলোচনা করে নিচ্ছি। দেখো অ্যাডভান্স স্ট্রাকচারে যেটা দাঁড়াবে সেটা আমরা প্রথমে বসাবো সাবজেক্ট, তারপরে আমরা ফিউচার পারফেক্ট টেন্স গঠন করার জন্য জানি শ্যাল কিংবা উইলের মধ্যে একটা বসবে, এবং তার সঙ্গে আমরা বসাবো হ্যাভ। পারফেক্ট টেন্সে যেভাবে বসে ভার্বের থার্ড ফর্ম, সেই ভার্বের থার্ড ফর্ম কিন্তু এখানে আমরা যথারীতি ইউজ করব। তারপরে আমরা ইউজ করব অবজেক্ট কমপ্লিমেন্ট, যেটা থাকবে সেটাকে আমরা বসাবো। তারপরে আমাদের যে শব্দটা ব্যবহার করতে হবে সেটা হলো বিফোর। বিফোর শব্দ ব্যবহার করার পর আমরা বসাবো প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স কিংবা সিম্পল টেন্সটাকে আমরা ব্যবহার করব। অর্থাৎ সিম্পল টেন্সে, সিম্পল প্রেজেন্টে কি হবে, সাবজেক্ট, তারপরে ভার্বের বেস ফর্ম কিংবা ভার্বের সঙ্গে এস কিংবা ইএস যুক্ত ফর্ম, অবজেক্ট কমপ্লিমেন্ট, শেষে জিজ্ঞাসা, শেষে ফুল স্টপ। এই দিয়ে আমাদের এই অ্যাডভান্স স্ট্রাকচারটা হবে। এইবার আমরা এক্সাম্পলের মাধ্যমে এই অ্যাডভান্স স্ট্রাকচারটাকে রপ্ত করার চেষ্টা করছি। দেখো প্রথমে আমরা তাহলে একটা উদাহরণ নিয়ে নিচ্ছি। তুমি আসার পূর্বে আমি কাজটি করে থাকবো। এখন দেখো দুটো কাজ, প্রথমে হচ্ছে তুমি আসবে, দ্বিতীয় কাজ হচ্ছে আমি কাজটি করে থাকবো। তাহলে কোন কাজটা হচ্ছে আমাদের, দেখো ফিউচার পারফেক্ট টেন্সে নিয়ে যাব, আমি কাজটি করে থাকবো অর্থাৎ করিয়া থাকিব। তাহলে প্রথমেই আমরা বসালাম সাবজেক্ট, সাবজেক্ট বসালাম আই, শ্যাল হ্যাভ বসলো, তারপরে কাজ করা, করার ইংরেজি ডু, ডিড, ডান, কি কাজ করে থাকবো, কাজটি অবজেক্ট। তারপরে আমাদের দেখো ফর্মুলা অনুসারে আমরা বিফোর বসালাম, বিফোর বসানোর পর এইবার যেটা হবে সেটা হচ্ছে কি সিম্পল প্রেজেন্ট টেন্স। তাহলে কে, তুমি আসা, তুমি ইউ সাবজেক্ট, আসার ইংরেজি হচ্ছে কাম, ইউ কাম, V1। এইবার ভোর হওয়ার পূর্বে তারা বাড়ি পৌঁছে থাকবে। দেখো এখানেও দুটো ঘটনা রয়েছে, দুটো ক্রিয়াপদ রয়েছে, ভোর হওয়া এক নম্বর ক্রিয়াপদ রয়েছে, দ্বিতীয় পৌঁছে থাকবে দ্বিতীয় ক্রিয়াপদ। তাহলে পরের অংশটুকু এই যে তারা বাড়ি পৌঁছে থাকবে, এইটা হচ্ছে আমাদের ফিউচার পারফেক্ট টেন্স গঠন হবে। তাহলে তারার ইংরেজি দে, দের পরে আমরা উইল হ্যাভ বসাবো, বসানোর পর রিচ, রিচের সঙ্গে ইডি করে ভার্বের থার্ড ফর্ম বসিয়েছি, কোথায় পৌঁছে থাকবে, বাড়ি কমপ্লিমেন্ট। তারপরে নিয়ম অনুসারে আমরা বিফোর বসাবো, বিফোর বসানোর পরে এবার ভোর হওয়া, এই ভোর হওয়ার ইংরেজি আমরা প্রেজেন্ট বা সিম্পল প্রেজেন্টে কি হবে, ইট, ডোয়ান্স, ইট সাবজেক্ট, ডোয়ান্স ভি এর সঙ্গে
কি লেগে আছে, এস যুক্ত হয়ে আছে, ইট ডোয়ান্স। তারপরে আমরা ফুল স্টপ দিয়ে সেন্টেন্সটাকে শেষ করলাম। থার্ড এক্সাম্পলটা আমরা নিয়ে আলোচনা করি। আমার বাবা আসার পূর্বে আমি কাজটি শেষ করে ফেলবো। দেখো এখানেও দুটো, এক হলো আমার বাবার আশা, দ্বিতীয় নম্বর হচ্ছে কি আমি কাজটি শেষ করে ফেলবো। তাহলে পরের যে কাজটি, আমি সে কাজটি শেষ করে ফেলবো, এইটাকে আমাদেরকে করতে হচ্ছে কি ফিউচার পারফেক্ট টেন্স। তাহলে আগে ফিউচার পারফেক্ট টেন্সের এই অংশটুকুকে আমরা গঠন করে নিই। আমার ইংরেজি হচ্ছে আই, আমি, শ্যাল হ্যাভ, তারপরে ফিনিশড সমাপ্ত করে ফেলবো, কিংবা কমপ্লিটেড করে দিতে পারি। দেখো এইখানে আমরা V3 পেয়ে গেলাম। তারপরে কি কমপ্লিট করব, আমরা ফিনিশ কি করব, অবজেক্ট কাজটি। তারপরে যথারীতি নিয়ম অনুসারে আমরা বিফোর বসালাম। তারপরে আমাদের যে ক্রিয়াপদটা পড়ে থাকছে তাকে সিম্পল প্রেজেন্টে রূপান্তরিত করতে হবে। তার সাবজেক্ট হচ্ছে মাই ফাদার, আর তার ভার্ব হচ্ছে কাম। কামের সঙ্গে যেহেতু মাই ফাদার থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাই কি যুক্ত হয়ে আছে, এস যুক্ত হয়ে আছে, আমরা পেয়ে গেলাম। এইবার আজকের এই ভিডিওর আমরা শেষ যে এক্সাম্পল সে নিয়ে আলোচনা করার পূর্বে তোমাদেরকে কেমন লাগছে এই ভিডিওটা, এবং তোমরা আগামী দিনে কি ধরনের ভিডিও আমার কাছ থেকে আশা করছো সে বিষয় নিয়ে লাইক করো এবং কমেন্ট দাও। এছাড়া আমার এই ভিডিওটাকে শেয়ার করে তোমাদের বন্ধুদের মধ্যে, আত্মীয়দের মধ্যে, পরিচিতদের মধ্যে, তাহলে আমি আরও বেশি বেশি করে তোমাদেরকে এইরকম ভিডিও অনুপ্রাণিত হয়ে দিতে পারবো এই আশা রাখছি। তাহলে এবার আমরা শেষ এক্সাম্পল নিয়ে আমরা আলোচনা করছি, রমেন বাবু অসুস্থ হওয়ার পূর্বে। তাহলে এই একটা অংশ, রমেন বাবু অসুস্থ হওয়া পূর্বে এ কাজ করে থাকবেন। তাহলে দেখো এখানেও কিন্তু দুটো, পরের যে অংশটুকু রয়েছে কাজ, সেটা কাজকে আমরা ফিউচার পারফেক্ট টেন্সে নিয়ে যাব। তাহলে রমেন বাবু সাবজেক্ট কি হলো, তার সঙ্গে আমরা উইল হ্যাভ ডান V3 ফর্ম, তারপরে কি করিয়া থাকিবে কাজটি দিয়ে অবজেক্ট। তারপর নিয়ম অনুসারে আমরা বসাচ্ছি কি বলো, আমরা নিয়ম অনুসারে বসাচ্ছি বিফোর। বসানোর পর আমরা রমেন বাবুর জায়গায় সাবজেক্ট ব্যবহার করলাম হি। এবার অসুস্থ হওয়া ফলস, V1 এর সঙ্গে এস যুক্ত হয়েছে, অসুস্থ কমপ্লিমেন্ট ফুল স্টপ। অর্থাৎ এইরকম ভাবে আমরা সিম্পল স্ট্রাকচারকে তার সঙ্গে বিফোর দিয়ে একটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স কিংবা সিম্পল প্রেজেন্ট টেন্স যুক্ত করে অ্যাডভান্স স্ট্রাকচারও কিন্তু গঠন করতে পারবো। আশা করি তোমাদের এই ফিউচার পারফেক্ট টেন্স নিয়ে আর কোনো কনফিউশন নেই এবং টেন্সটা তোমাদের কাছে সত্যিকারের ইজি টেন্সে রূপান্তরিত হয়েছে। দ্যাটস অল ফর টুডে।